নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ 19শে জুন 2025 বৃহস্পতিবার উঠে এলো বিরাট বড় আপডেট। এছাড়াও বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে স্ট্যাটাস দেখা যাচ্ছে না এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট কিভাবে করবেন এবং যারা নতুন করে জমি কিনেছেন সেই জমির তথ্য কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে কিভাবে যুক্ত করবেন সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এছাড়াও আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে 100 দিনের কাজ সম্পর্কিত নতুন আপডেট জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট জানানো হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের প্রথম কিস্তি 5,000 ও 2,000 টাকার ঘোষণা। আবার শুরু 100 দিনের কাজ। 1 আগস্ট থেকে মাটির টানে ফিরছে শ্রমিকের জীবন। 19শে জুন 2025 বৃহস্পতিবার। কৃষক শুধু জমিতেই কাজ করেন না, তারা ভবিষ্যৎ গড়েন। কৃষিকাজ শুধু একটা পেশা নয়, এটা এক রকমের সংগ্রাম আর স্বপ্নের পথ চলা। যখন একজন কৃষক জমিতে বীজ ছড়ান, তখন সেই প্রতিটি বীজে লুকিয়ে থাকে একরাশ আশা। আশা থাকে ভালো ফলনের, ন্যায্য দামের আর পরিবারের মুখে হাসি ফোটানোর। কিন্তু বাস্তবতা সবসময় সহজ হয় না। প্রাকৃতিক দুর্যোগ, বাজারে দামের ওঠানামা, চাষের খরচ আর ঋণের বোঝা সব মিলিয়ে কৃষকের পথটা হয় খুবই কঠিন। এই কঠিন পথ চলায় কৃষকদের পাশে দাঁড়াতেই পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের যাত্রা শুরু হয়েছিল 1 জানুয়ারি 2019-এ। প্রথম পর্যায়ে এই প্রকল্পে কৃষকদের বছরে সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো। কিন্তু সময়ের সঙ্গে কৃষকদের প্রয়োজন ও বাস্তবতা বদলেছে। সেই অনুযায়ী 17 জুন 2021-এ এই প্রকল্পের রূপান্তর ঘটানো হয়। নতুন নাম দেওয়া হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। বর্তমানে এই প্রকল্পে কী সুবিধা মিলছে? 1 একর বা তার বেশি জমির মালিকরা বছরে পান 10,000 টাকা করে। 1 একরের কম জমির মালিকরা জমির পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ 4,000 টাকা পর্যন্ত পান। এই অর্থ দেওয়া হয় 2 কিস্তিতে। প্রথম কিস্তি খরিফ মরশুমে, যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। দ্বিতীয় কিস্তি রবি মরশুমে, যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত। মৃত্যুকালে সহায়তা, যদি কোনো কৃষক যার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে অকাল মৃত্যু ঘটেন, তার পরিবারকে রাজ্য সরকার 2 লক্ষ টাকার এককালীন আর্থিক সহায়তা দেয়। রাজ্যের লক্ষ লক্ষ কৃষক এই মুহূর্তে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য। খরিফ মরশুম শুরু হয়ে গেছে, মাঠে চাষের তোড়জোড় শুরু, কিন্তু এখনও পর্যন্ত কারো অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি। তাই সকলের মুখে একটাই প্রশ্ন, এই বছর টাকা কবে দেবে সরকার? নিয়ম অনুযায়ী প্রতি বছর এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়ে থাকে, কিন্তু 2025 সালে এখনও পর্যন্ত সরকার নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি। আগের বছরের হিসাবে কি বলছে এবার দেখে নেওয়া যাক। 2021 সালে প্রথম কিস্তির টাকা দিয়েছিল 17 জুন, 2022 সালে 27 জুন,
2023 সালে পঞ্চায়েত ভোটের আগে অর্থাৎ 26শে এপ্রিল, আর 2024 সালে দিয়েছিল 12ই জুন। 2025 সালে এখনও তারিখ ঘোষণা না হলেও সরকার প্রস্তুতি নিচ্ছে টাকা পাঠানোর জন্য। ব্লক অফিস সূত্র বলছে খুব শীঘ্রই সুখবর আসছে, শুধু একটু ধৈর্য ধরুন। তবে একাধিক সরকারি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী 19শে জুন থেকে 21শে জুনের মধ্যে টাকা পাঠানোর কাজ শুরু হতে পারে। তো বন্ধুরা, আজকেই কিন্তু 19শে জুন, তো আজ থেকে 21শে জুনের মধ্যে কিন্তু টাকা দেওয়ার অফিসিয়ালি কাজ শুরু হতে পারে, এরকমটাই কিন্তু সূত্র মারফত খবর মিলছে। আর যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে 26শে জুনের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যেতে পারে, অর্থাৎ রথযাত্রার আগেই সুখবর পেতে পারেন বাংলার চাষিরা। সরকারি বিভিন্ন আধিকারিকরা জানিয়েছেন যে কোনো মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার ঘোষণা হয়ে যেতে পারে। যখনই ঘোষণা হবে তখন সংবাদ মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, দক্ষিণ ও উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এই সব জেলায় প্রথম দিকেই টাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক এই টাকা দিতে দেরি কেন হচ্ছে। অনেক কৃষকের আধার কার্ড এখনও প্রকল্পের সঙ্গে লিঙ্ক করা নেই, তাই টাকা পাঠানো সম্ভব হচ্ছে না। রাজ্যের প্রতিটি ব্লক ও পঞ্চায়েত অফিসে এখন তালিকা পাঠানো হয়েছে যে কার আধার লিঙ্ক করা আছে আর কারটা বাকি আছে। যাদের আধার লিঙ্ক করা হয়নি তারা যেন অবিলম্বে পঞ্চায়েত অফিসে বা কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করিয়ে নেবেন। মনে রাখবেন, আধার লিঙ্ক না থাকলে টাকা আসবে না। তো বন্ধুরা, যে সমস্ত কৃষকদের এখনও পর্যন্ত কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে আধার লিঙ্ক করা হয়নি তাদের কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বারে কৃষি অফিস থেকে SMS পাঠানো হচ্ছে যে তাদের কবে এবং কোথায় গিয়ে এই আধার লিঙ্কের কাজটি করতে হবে। নতুন আবেদনকারীদের ক্ষেত্রে কি হচ্ছে, যারা দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন করেছিলেন তাদের মধ্যে অনেকে ডকুমেন্টসে ভুল বা ঘাটতি ছিল, সেই সব যাচাই বাছাই বা ভেরিফিকেশনের এখন চলছে, ফলে তাদের টাকা কিছুটা দেরিতে আসতে পারে। আবার শুরু 100 দিনের কাজ, 1 আগস্ট থেকে মাটির টানে ফিরছে শ্রমিকের জীবন। আগামী 1 আগস্ট থেকে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ শুরু করতে হবে, কেন্দ্র সরকারকে এমন নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বুধবার আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে দরকার হলে এই প্রকল্পের কাজ চালু রাখার জন্য কেন্দ্র আলাদা শর্ত দিতে পারবে, কিন্তু কাজ বন্ধ রাখা যাবে না। 2016 সাল থেকে পরের 6 বছর ধরে রাজ্যের জন্য 100 দিনের কাজ প্রকল্পে মোট বরাদ্দ হয়েছিল 50,593 কোটি টাকা। এর মধ্যে মাত্র 9.20 কোটি টাকার কাজ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছিল। এই অভিযোগের তদন্ত হয়েছে এবং ব্যবস্থা নেওয়া হয়েছে। সব কাগজপত্র গ্রাম উন্নয়ন মন্ত্রকে জমা পড়েছে। অভিযোগ এসবের পরেও কেন্দ্র সরকার রাজনৈতিক কারণে রাজ্যে এই কাজ বন্ধ রেখেছে। 100 দিনের কাজ প্রকল্পে শেষবার টাকা দেওয়া হয়েছিল 2021-22 আর্থিক বছরে। সেবার 27 কোটি শ্রম দিবসের বরাদ্দ হয়েছিল, কিন্তু তার মধ্যে শ্রমিকদের মজুরি বাবদ 3,500 কোটি টাকা কেন্দ্র দেয়নি। তার আগের বছর 2020-21 সালে বরাদ্দ ছিল 41 কোটি শ্রম দিবস। 2022-23 থেকে 2025-26 পর্যন্ত প্রতি বছর বাংলার জন্য অন্তত 1 লক্ষ থেকে 1.20 লক্ষ শ্রম দিবস বরাদ্দ হওয়ার কথা ছিল। বছরের পর বছর ধরে বাংলায় 100 দিনের কাজ বন্ধ থাকায় কলকাতা হাইকোর্ট অসন্তোষ প্রকাশ করেছে। আদালত বলেছে, কোনো কেন্দ্রীয় প্রকল্পকে চিরদিনের জন্য বন্ধ করে রাখা যায় না। প্রধান বিচারপতি এই কথা বলেন রায় দেওয়ার সময়। আদালত আরও বলেছে, দুর্নীতি আটকাতে দরকার হলে কেন্দ্র আলাদা শর্ত দিতে পারবে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের জন্য বিশেষ নিয়মও চালু করতে পারবে মোদী সরকার। তারা চাইলে এই কাজের উপর নজরদারি চালাতে পারবে। কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট 2025। 1 নম্বরে বলা হয়েছে,
এই মুহূর্তে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে। অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না। ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশান দেখা গেলেও সেখানে কোনো তথ্য আপডেট হচ্ছে না। এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে, যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন। সঙ্গে নিতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, রেজিস্টার মোবাইল নাম্বার, কেবিআইডি নম্বর এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার। জেলার এডিএ অফিসে গিয়েও কৃষকরা নিজেদের স্ট্যাটাস জানতে পারবে। কৃষি আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থেকে থাকে তার সমাধানের পথও বলে দেবেন। তবে কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সমস্যাটি ঠিক হয়ে যাবে। এরপরে 2 নম্বরে বলা হয়েছে, কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রত্যেক কৃষককে নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও কেওয়াইসি আপডেট আছে কিনা তা নিজে গিয়ে ব্যাংকে যাচাই করে নিতে হবে। পূর্বের অভিজ্ঞতা বলছে শুধু এই দুটি কারণে বহু কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা জমা হয়নি। যদি কারো ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকে বা কেওয়াইসি সম্পূর্ণ না হয় তাহলে সেই নাম টাকা পাওয়া তালিকা থেকে বাদ পড়তে পারে। তাই আর দেরি নয়, জমি যেমন নিজের তেমনি ব্যাংকের তথ্য নিজের হাতে ঠিক করুন, তাহলেই সময় মতো মিলবে সরকারি সহায়তা। ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করার জন্য ব্যাংক থেকে একটি কেওয়াইসি ফর্ম সংগ্রহ করতে হবে এবং সেটি ভালোভাবে পূরণ করে তার সাথে আধার কার্ডের জেরক্স, প্যান কার্ডের জেরক্স ও ব্যাংকের পাসবইয়ের জেরক্স জমা করতে হবে। জমা করার 24 ঘন্টার মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট হয়ে যাবে। তাই আর দেরি না করে এক্ষুনি ব্যাংকে গিয়ে এই কাজটি করে নিন। তো বন্ধুরা, আপনারা কিন্তু প্রথমেই ব্যাংকে গিয়ে কেওয়াইসি ফর্ম সংগ্রহ করবেন না। আপনারা প্রথমে ব্যাংকের আধিকারিকদের দিয়ে আপনার ব্যাংকের পাসবুকটিকে চেক করাবেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা রয়েছে কি না বা কেওয়াইসি আপডেট রয়েছে কি না। যদি না থাকে তবেই আপনি কেওয়াইসি ফর্ম সংগ্রহ করে তারপরে সেটি ফিল আপ করে তার সঙ্গে ডকুমেন্টসগুলি জেরক্স করে জমা দিয়ে দেবেন। আর যদি কেওয়াইসি আপডেট করা থাকে তাহলে কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে না। এরপরে 3 নম্বরে বলা হয়েছে, যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন এবং সেই জমির তথ্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে যুক্ত করতে চান তাহলে তাকে নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিতে হবে। প্রথমে যেতে হবে স্থানীয় কৃষি অফিসে বা ব্লক অফিসে। সঙ্গে রাখতে হবে জমি কেনার সমস্ত নথিপত্র, যেমন রেজিস্ট্রি কপি, জমির পরিমাণ সংক্রান্ত কাগজপত্র এবং নিজের পরিচয়পত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি। অফিসে গিয়ে একটি নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করতে হবে এবং সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবার জমা করতে হবে সংশ্লিষ্ট অফিসে। এরপর দপ্তরের পক্ষ থেকে যাচাই বাছাইয়ের কাজ শুরু করা হবে। জমির তথ্য যাচাই হয়ে গেলে নতুন জমি সংযুক্ত হবে কৃষক বন্ধু প্রকল্পে এবং সেই অনুযায়ী আপনি আর্থিক সহায়তা পেতে শুরু করবেন। এরই সাথে কৃষকরা নিজের মোবাইল নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারও পরিবর্তন করতে পারবেন। কোন কৃষকরা আগে 5,000 ও 2,000 টাকা করে পাবে? গত বছরের অভিজ্ঞতা দেখা গেছে, যারা পুরনো উপভোক্তা অর্থাৎ আগে থেকে যাদের নাম এই প্রকল্পে ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটা ছিল সহজ। প্রথমে এডিএ আপলোডেড লেখা দেখা গিয়েছিল, তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা চলে এসেছিল অ্যাকাউন্টে। কিন্তু নতুন যারা এই প্রকল্পে নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল। প্রথমে এডিএ আপলোডেড, তারপরে ডিডিএ অ্যাপ্রুভ, তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পরেই টাকা পাঠানোর কাজ শুরু হয়েছিল। সূত্র বলছে এই বছরও অর্থাৎ 2025 সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও একই নিয়মে টাকা পাঠানো হতে পারে। আগে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে সরকার একটি ব্যানার প্রকাশ করত। সেই ব্যানারে স্পষ্ট করে লেখা থাকতো কোন তারিখে কোন জেলার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে অনুদানের টাকা পাঠাবেন। কিন্তু 2024 সালে এই নিয়মে বদল আসে। কোনো রকম অনুষ্ঠান বা সভা ছাড়াই সেই বছর
প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হয় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। তবে সূত্র বলছে 2025 সালেও সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হতে পারে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সকলেই এই আপডেটটি সবার আগে পেয়ে যায়। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।